হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেন চলে আসলাম আড়ংয়ে। অ্যাকচুয়ালি আমি আমার অবনীকে রিসিভ করার জন্য এসেছি। এটা হচ্ছে 2 নম্বর গেটের আড়ংয়ের আউটলেটটা। দেন এই নেক পিসটা আমি চুজ করলাম। ওনাকে বললাম যে একটু দেখান, কারণ আমার শাড়িতে নেক পিস পরতে খুবই ভালো লাগে, কারণ মালা টাইপের যেই ধরনের জুয়েলারিগুলো এগুলো আসলে শাড়িতেই বেশি ভালো লাগে। আর শাড়ি তো আমার কথাই নাই, ফেভারিট একটা কস্টিউম। তো এই অ্যাটায়ারটা আমি সবসময় ক্যারি করতেও আমার ভালো লাগে, আর পার্সোনালিটি হাই হয়ে যায় আমি যখন শাড়ি পরি। দেন এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাইস একটু আড়ংয়ে তো একটু কিছু কিছু জিনিসের একটু ডিফারেন্ট লাগে প্রাইসগুলো, আবার কিছু কিছু জিনিসে একটু রিজনেবল। তো আমার কাছে প্রাইস অনুযায়ী জিনিসটা এত বেশি মানে হাই প্রাইস মনে হচ্ছে, বাট খুবই ভালো একটা তো এটা শুধু সিঙ্গেল নেক পিস। এটার সাথে আমি চুজ করলাম ইয়াররিং, কারণ আমি এটা যেহেতু আমি মালা টাইপের পরবো, তো সেখানে বড় ইয়াররিং পরবো না, ছোট ইয়াররিং দেখবো। তো ওরা আমাকে বড়গুলো দেখাচ্ছে, ম্যাচিং করে নিতে হবে। তো আমি সবসময় তো টাকা জুয়েলারি আমার ফেভারিট একটা কালেকশন। আমার মানে আমি যখনই নতুন কিছু আসে তখন আমি টাকা থেকে নিয়ে নিই। দেন এটা নিলাম, আর একটা ইয়াররিং টপ যেটাকে বলে টপ ম্যাচিং করলাম। টপটাও খুব সুন্দর। তো ওনাকে বললাম যে এই টপটা আমাকে দেখান। তা আমি দেখি ম্যাচিং হয় কি না। যদি ম্যাচিং হয়ে যায় তাহলে নিয়ে ফেলবো এটার সাথে, কারণ এটার সাথে কোনো ইয়াররিং ছিল না। তো সেই কারণে আমিও একটু কনফিউজড ম্যাচিং করার জন্য। ব্ল্যাক অ্যান্ড কপার যেটাকে বলে, কপারও না, এটা একটু কেমন জানি পার্পলিশ টাইপের একটা কালার কম্বিনেশন। তো খুবই সুন্দর লেগেছে, তাই ওটা নিয়ে নিলাম। এখন নোজ পিন দেখার জন্য এসেছি। অ্যাকচুয়ালি আমার নোজ পিন আমি আড়ং থেকেই পরি, কারণ আড়ংয়ের নোজ পিনগুলো রাফি এজের জন্য খুবই ভালো। যদিও ওদের গোলগুলো ওদের বাইরে না, তারপরও আমি ওখান থেকে নিই রাফি ইউজের জন্য। আর অকেশনালি আমি এমনি বিভিন্ন কালার ম্যাচিং করে আমি নোজ পিন পরি। দেন আমার কেনাকাটা অলমোস্ট শেষ। আমি বের হয়ে যাচ্ছি, কারণ অবনী ফোন দিয়ে ফেলেছে, ওর গাড়ি চলে এসেছে। তা আমাকে সাথে সাথে ওখানে দাঁড়াতে হবে, কারণ ওকে এমন জায়গা থেকে রিসিভ করতে হবে, কারণ না হলে ওরে একা ছাড়বে না। ও ভার্সিটি থেকে আসতেছে, ওদের একটা মানের প্রোগ্রাম ছিল। তো সকালবেলায় গিয়েছে, সকালে ওকে উঠিয়ে দিয়ে আমি চলে আসলাম। আর এখন আবার সন্ধ্যার সময় ও আসবে, আর সন্ধ্যা না, এখন বাজে রাত 8টা। দেন ও চলে এসেছে। আমি আড়ং থেকে সোজা এখন বের হয়ে ওর কাছে চলে যাচ্ছি। ও অবশ্যই আড়ংয়ের পাশেই আছে, কারণ ওকে নামিয়ে দেবে শপিং কমপ্লেক্সের সামনেই প্রথম গেটে। সকালবেলায় পিক করেছে ওখান থেকে। দেন এখন আমি বের হয়ে যাচ্ছি, কারণ আমার জুয়েলারি নেওয়ার পরেও আরও কিছু দেখার বাকি ছিল, বাট আমার মেয়ের ফোন চলে এসেছে, মা আমি চলে এসেছি, তুমি চলে আসো। তো সেই জন্য আর আমি করি নাই, তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি, কারণ এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ও অলরেডি নেমে গেছে, আমাকে বলল। তো আমার এইটুকু পথ যেতে যতক্ষণ, বাচ্চা বলে কথা। আর ফার্স্ট টাইম আজকে ওকে অনেক পরে ওকে আমি ভার্সিটিতে একা দিয়েছি ওদের একটা প্রোগ্রামের জন্য। কখনো একা ওকে কখনো দিই নাই, আমি সব সময় ওর কাছেই ছিলাম। সে কারণে আমার কাছে একটু নার্ভাস লাগতেছে। সারাদিন ও একা একা ভার্সিটির মতো একটা জায়গায় কী করেছে, যেহেতু আমি নাই, কোনো প্যারেন্টস ছিল না, তো সেই কারণে একটু ভয়ও কাজ করছিল। তাই আমি শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছি। এসে দেখি ওরা অলরেডি চলে এসেছে, সব বাচ্চারা নেমে গিয়েছে। ভার্সিটির যে স্টুডেন্টরা ছিল, সিনিয়র স্টুডেন্ট, ওরাই ছিল, ওর ক্লাসমেট সহ আরও 3জন। ওরা ছাড়া আর কেউ স্কুলের ছিল না। ওদের একটা অ্যামিয়নের একটা প্রোগ্রাম ছিল। এই যে চলে এসেছে আমার মেয়ে, ও অলরেডি টায়ার্ড। ও কতক্ষণ শপিং কমপ্লেক্সে ঘুরলো আমার জন্য, ওর বোরিং লাগতেছে একা একা। তা আমি বললাম যে আয়, তাড়াতাড়ি আয়, চল আমরা চলে যাই, কারণ খুবই টায়ার্ড ও। সেই সকাল ভোর 6টায়
বাসা থেকে বের হয়েছে। আর এখন বাজে রাত 8টা। তো সারাদিন ওখানে প্রোগ্রামে ছিল, কি খেলো কি খেলো না, কি অবস্থা। তো ওর প্রচণ্ড বলে মাথা ব্যথা করতেছে। তো এখান দিয়ে আবার ভাবির সাথে বিদায় নিয়ে আমি এখন চলে যাব। তো একটু ওয়েট করতেছি, ভাবিকে আসতে বলতেছি ফোনে। দেন ভাবি চলে আসছে। তা আমি বলি যে আয়ানারাও চলে আসছে, তো সেই কারণে আমি ওদের থেকে বিদায় নিয়ে বলি যে চলো আমরা চলে যাই, বিদায় নিয়ে নাও। তো ওদের থেকে বিদায় নিয়ে এখন বাই বাই করে চলে যাচ্ছে। আমারও খুব পেরেশান লাগছিল, কারণ ওর জন্য টেনশনে সারাদিন ও বাইরে। এই ফার্স্ট টাইম ওকে আমি একা ছেড়েছি, জানি না ফিউচারে কি করব, বুঝতে পারতেছি না। প্র্যাকটিক্যালভাবে মেনে নিতে হবে, কারণ ও কখনো আমার কাছে থাকবে না, এটা আমিও জানি। তারপরও মা বলে কথা। এই হলো ওর আজকের সফর। তা আমি আড়ং থেকে আরও অনেক কিছু নিতে চেয়েছিলাম, বাট ওর জন্য নিতে পারি নাই। আর কালকেও যাবে, তো কালকেও আসলে হয়তো নিব, কারণ আড়ংয়ে আসলে একটু খুঁজে খুঁজে দেখি আমি সব কিছু। এই হলো আমাদের মা মেয়ের সুন্দর একটা মুহূর্ত। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওর জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ অ্যাগেইন, বাই বাই।